হরে কৃষ্ণ, জয় রাধে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি এই পুরুষোত্তম মাসের যে কৃষ্ণ পক্ষের জ্যৈষ্ঠ মাসে পরমা একাদশী, সেই একাদশী আপনারা ব্রত কবে করবেন? অনেকে অনেক রকম ডেট বলছে। তো আজ আমি আপনাদেরকে কোন ডেটে আপনারা এই একাদশী ব্রত করবেন, একাদশী পালন কখন করবেন এবং এই একাদশী পালনের যে নিয়ম বিধি সমস্ত কিছু বলবো। আর তার সঙ্গে যে ব্রত মাহাত্ম্য কথা আপনাদের একাদশী ব্রত করলে অবশ্যই শোনা প্রয়োজন, সেই ব্রত মাহাত্ম্য কথা আজ আমি এই বই থেকে আপনাদের জানাবো। তো ভিডিওটি মন দিয়ে শ্রবণ করুন। প্রথমে যেটা বলবো, সবাই উৎসুক যে একাদশী ব্রত কবে। তো শ্রবণ করুন, একাদশী ব্রত কবে পড়েছে এই 2026 সালে এই পুরুষোত্তম মাসের যে পরমা একাদশী। যেমন 12খানা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে অধিক মাস বা পুরুষোত্তম মাস, বা যাকে আপনারা মল মাস নামে জানেন। এই মাসে যা করবেন সারা বছরে সমস্ত কিছু করার ফল এই এক মাসের মধ্যে আপনি তা পেয়ে যান। তেমনি এই যে এই মাসে যে একাদশী ব্রত পড়েছে, সেই ব্রত এত মঙ্গলকারী, এত উত্তম ব্রত, যা সারা বছরে যত একাদশী আছে করে যেই ফল পাবেন তার থেকেও অধিক মাত্রায় ফল পাবেন এই ব্রত করলে। এই ব্রতর অত্যাধিক ফল যদি আপনি সারা বছর নাও করতে পারেন, অন্তত এই ব্রতটা কিন্তু মিস করবেন না। কারণ এই একটা ব্রত সমস্ত ব্রতের থেকে অধিক গুণ ফল দেয়। যখন আমি মাহাত্ম্য কথা বর্ণনা করব এবং কে কে কি কি ফল পেয়েছে তাও আমি আপনাদেরকে শাস্ত্রোক্ত ভাবে জানাবো যে কে এই ব্রত করে কি ফল পেয়েছে। ঠিক আছে? তো সেই ব্রত আপনারা এই জ্যৈষ্ঠ মাসে করবেন। 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন দিনটি বৃহস্পতিবার পড়েছে। তাহলে কবে পড়েছে বুঝতে পারলেন? এইবার অনেকে জানতে চায় যে আমি এই একাদশী ব্রত করবো, একাদশী পালন তো জানি না কখন করতে হবে। একাদশী পালনটা আবার কি জিনিস? পালন হচ্ছে আপনি যদি ব্রত করেন, পালন যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু ব্রত সম্পূর্ণ ফল পাওয়া যায় না। আবার অনেকে পালনের টাইমের মধ্যে পালন করতে পারে না, তাহলে কি ব্রত ভঙ্গ হয়ে যাবে? না, ব্রত আপনার হবে কিন্তু সম্পূর্ণ ফল যেটা 100% ফল পাবেন না। এই জন্য পালনের একটা টাইম থাকে। সেই পালনের যে টাইম তাহলে পরের দিন 28শে জ্যৈষ্ঠ, 22শে জুন শুক্রবার দিন। পালন হলো সকাল 9টা 23-এর মধ্যে আপনারা পালন করবেন। পালন কিভাবে করবেন, একাদশী শুরু কিভাবে করবেন, একাদশী নিয়মাবলী কি কি পালন করবেন, এইবার আমি বিস্তারিত আপনাদের বর্ণনা করব, করে একাদশীর মাহাত্ম্য কথা আপনাদের জানাবো। শুনুন, একাদশীর দিনে একাদশীর যে সংকল্প করবেন, অনেকে আমাকে 16 সোমবারের যে মহাদেবের 16 সোমবারের ব্রততে সংকল্পের কথা জিজ্ঞাসা করছেন, বা যে কোনো ব্রততে সংকল্প কিভাবে করবেন আজকে আমি জানাচ্ছি, শুনুন। আজকে ধরুন আপনি একাদশী ব্রত করছেন, তো যেদিন ব্রত করবেন সেই দিন আপনাকে ভোরবেলা উঠতে হবে। ভোরবেলা উঠলেন, ভোরবেলা ওঠার পরে স্নানাদি সারার পরেই সংকল্প করতে হয়। হাতে জল আর পুষ্প নেবেন। ঠিক আছে? জল আর পুষ্প নিয়ে এবার আপনি হাতে নেওয়ার পরে আপনি বলবেন যে, যেহেতু আমি একাদশী কথা বলছি, এবার আপনারা যেই ব্রত করবেন, যদি 16 সোমবারে ব্রত করেন তাই করবেন, বা যে যেই ব্রত করবেন সমস্ত ব্রতের ক্ষেত্রে এই সংকল্প এরকম ভাবে বলবেন যে, আজ আমি ভগবান বিষ্ণুর জন্য এই ব্রত করা শুরু করছি। আজ এই পরমা একাদশী ব্রত জানি আমার সম্পূর্ণরূপে সফল হয়। হে জনার্দন, হে ভগবান বিষ্ণু, তুমি আমায় সমস্ত দিক থেকে রক্ষা করো। যদি আমার ব্রতে করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমায় ক্ষমা করো। এবং আপনি এবার সংকল্প মানে কি, আপনি কথা দিচ্ছেন যে আপনি কি করবেন, যে আমি আজ অন্তত আপনার জন্য এক মালা হলেও হরির নাম করব। আজ আমি আপনার জন্য হলো একবার হলো ভাগবত পাঠ শ্রবণ করব, বা ভাগবত বই পড়বো, অথবা আমি আজকে আপনার জন্য তুলসীর মালা তৈরি করে আপনাকে পড়াবো। মানে বা আমি কোনো গরিব ব্রাহ্মণকে কিছু ফলমূল দান করব, বা কিছু দান করব, বস্ত্র আদি দান করব, কিংবা কোনো মন্দিরে যাব, পরিক্রমা করব, মানে এইরকম যে আপনি কি করবেন সেটা এই সংকল্পের মাধ্যমে জানাবেন। সংকল্প মানে আমি তাকে কথা দিলাম, আর সেই কথা রাখার জন্য ভগবান আমাকে সব দিক থেকে রক্ষা করবে। ভগবানও সে আমার কথা রাখার জন্য তাকেও আমার সঙ্গে আসতে হবে। দিয়ে আপনি জল আর পুষ্প মাটিতে ছেড়ে দেবেন। তা বুঝতে পারলেন? এবার আপনি যেই ব্রত করবেন, এই এই ভিডিওটার মাধ্যমে আমি অনেকের যে প্রশ্ন ছিল 16 সোমবারের ব্রত কিভাবে সংকল্প করব, তারপরে এই যে
সামনে যে আসছে, হ্যাঁ, যে গঙ্গা পুজো, গঙ্গা দশেহারা, তো এইগুলো কি করে করবে, এই বিভিন্ন যে প্রশ্নগুলো জানছেন যে সংকল্প আমি কি করে করব ব্রতের দিন, তো এইভাবে সংকল্প করবেন, দিয়ে আপনি আজ একাদশী ব্রত শুরু করলেন। ঠিক আছে, তাহলে একাদশী ব্রত শুরু করলেন। এইবার একাদশী ব্রত করার পরে এবার আজকের দিনে আপনি যা যা বললেন ভগবানকে তাই করবেন। তুলসীকে জল দেবেন, ভগবানের নাম জপ করবেন, এগুলো হচ্ছে নিয়ম, করতেই হয়। যেটা মেন নিয়ম সেটা হচ্ছে যে একাদশীর দিনে পঞ্চদানা শস্য গ্রহণ করতে নেই, অর্থাৎ ধান থেকে তৈরি যা বস্তু, চাল হতে পারে, চিড়ে হতে পারে, মুড়ি হতে পারে, এইগুলো, গম থেকে তৈরি যা বস্তু, গম থেকে ওটস, বেসন, আটা, বিস্কুট, রুটি, লুচি, যাই হোক কোনো কিছু খাওয়া চলবে না। চাল, গম, ঠিক আছে, হয়ে গেল। তেল, সরিষার তেল বলুন, তিলের তেল বলুন, এই ধরনের কোনো কিছু চলবে না। যে কোনো ডাল চলবে না, কোনো মশলাপাতি এদিন চলবে না। ঠিক আছে, অনেকে সুজি খায়, সুজি চলবে না। ঠিক আছে, তো এই ধরনের আপনারা কি চলবে, মানে ম্যাক্সিমামটাই, সব থেকে উত্তম ব্রতী কে, যে এই একাদশীর দিনে কিছু গ্রহণ করে না, সে হচ্ছে উত্তম। তারপরে যে পারে না সে একটু জল খেয়ে থাকে, তারপরে যে না পারে সে ফলমূল ইত্যাদি, দুধ ইত্যাদি সেবন করে, আর তারপরে যদি না পারে, যারা একদম নতুন বা পারছে না, তারা সবজি সিদ্ধ খান। সবজি, বিভিন্ন কাঁচকলা, আলু, পেঁপে, কুমড়ো, সমস্ত কিছু সবজি নিয়ে এসে সিদ্ধ করুন, সেই সবজি সিদ্ধ করে খান। বাদামটা, কাঁচা বাদাম নিয়ে আসুন, কড়াইতে, শুকনো কড়াইতে একটু ভেজে খান। ঘিও দিতে পারেন যদি দেন, বা ঘি দিয়ে একটু স্বাদ হয়। লঙ্কার বদলে গোলমরিচ খান। এইভাবে আপনারা এই সমস্ত নিয়ম মেনে একাদশী ব্রতগুলো করবেন, বুঝতে পারলেন? তো এইভাবে আপনারা ব্রত করলেন, এগুলো ছিল ব্রতের নিয়ম। ব্রতের দিনে কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কলহ করবেন না, নখ, দাড়ি, চুল ইত্যাদি কাটবেন না। মানে এগুলো করলে কি হয়, অপরাধ হয়ে যায়। পারলে এই অপরাধ থেকে দূর করার জন্য একমাত্র এক হরির নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিত্য নিরন্তর নাম জপ করুন। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটাই কথা বলি, নাম জপ মেন। এই কলিযুগে আমরা বসবাস করি, কলিযুগের মেন পুজো আর্চার থেকেও, ব্রত উপবাসের থেকেও মেন নাম জপ। আমি যখন মহাদেবের ওপর যে কোনো ভিডিও ছাড়ি, শিবরাত্রি বলুন বা মহাদেবের ওপর শিব পুরাণ কথা যখন বলি, তখন আমি বলি শিব নাম জপ করুন। কারণ সমস্ত শিব ভক্তরা তখন শিবজির কথা শোনে, যার জন্য আমি শিব নাম বলি। আজ আমি একাদশী কথা বলছি মানে সমস্ত বিষ্ণু ভক্তরা রয়েছে, তাই আমি ভগবান শ্রীকৃষ্ণের হরির নামের কথা বলছি। মহাদেব আর ভগবান শ্রী বিষ্ণু কেউ কিন্তু আলাদা নয়, দুজনাই একই, কিন্তু আমরা বিভিন্ন চোখে দেখি, বুঝতে পেরেছেন? ওই জন্য যারই হোক আপনার নাম করুন, নাম করলেই আপনি উদ্ধার পাবেন, বুঝতে পারলেন? এই হচ্ছে মেইন জিনিস। আপনি যেই নামই করুন, অন্তত নাম জপ করুন, নাম জপ মেন। তো এইভাবে আপনারা একাদশীর দিনে একাদশী ব্রত করলেন। এইবার আমি আপনাদেরকে একাদশীর যে ব্রত মাহাত্ম্য কথা তা শ্রবণ করাবো, মন দিয়ে শ্রবণ করুন। তো আজ আমি এই একাদশীর মাহাত্ম্য কথা আপনাদের বলছি। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে 3 বছর, 3 বছর পর পর যে একাদশী এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে আসে, তার নাম কি আর তার কি মাহাত্ম্য তা আমায় জানান। তখন ভগবান জনার্দন তাকে বলছে যে শোনো যুধিষ্ঠির, প্রত্যেক 3 বছর অন্তর আসে যে মাস, তা অত্যন্ত পবিত্র, সারা 12খানা মাসের মধ্যে এত পবিত্র মাস। এই মাসে যে যা করবে তা অক্ষয় হয়ে থাকে এবং সারা বছরের থেকেও দ্বিগুণ ফল লাভ করতে পারে এই মাসে যা করবে তাতে। তো এই মাসে কেউ যদি ব্রত করে, তাহলে সারা বছরের যত ব্রত করবে একাদশীর, সমস্ত ব্রতের থেকেও সে বেশি ফল লাভ করতে পারবে। তো এই যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম পরমা একাদশী। এই একাদশী কে করেছিল, কিভাবে এসেছিল বর্ণনা করব। কি বলছে যে কাম্পিল্য নগরে এক ধার্মিক ব্রাহ্মণ বসবাস করত। সেই ব্রাহ্মণের নাম ছিল সুমেধা, আর তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তারা দুজনে সেখানে সুখে শান্তিতে বসবাস করত এবং
তারা অতিথি সৎকারে খুব মন ছিল যে আমি অতিথি সৎকার করব এবং বিপ্রজনকে ভোজন করাবো, দান করব, এইসব না তাদের মনের মধ্যে ছিল যে তারা মানুষের সেবা করবে খুব। কিন্তু তারা না দরিদ্র ছিল, যার জন্য হয়ে উঠতো না। আর সেই সময় তখনকার দিনে যারা ধনী, মানে টাকা পয়সা আছে যাদের হাতে, তারা কোনো বিপ্রকে, ব্রাহ্মণ যখন তাদের কাছে ভিক্ষা চাইতে যেত সে বড় লোকের কাছে, সে বড় লোকরা দিত না। তা দেখে না এই সুমেধা আর পবিত্র খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তখন বলে ঠিক আছে, তারা দিচ্ছে না যখন আমরাই দেব। তখন সুমেধা পবিত্রাকে বলছে যে পবিত্রা, এরকম আমি ব্রাহ্মণদের দান পুণ্য সেবা করব, তো তার জন্য তো কিছু অর্থের প্রয়োজন, তো আমি বিদেশে যাই, কিছু টাকা ইনকাম করে নিয়ে আসি। পবিত্রা তার উদ্দেশ্যে তখন কি বললো জানুন? তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আজ আপনাদের যদি পয়সা কড়ির অভাব হয় বা দারিদ্র কপালে লেগে থাকে, কেন থাকছে। তখন পবিত্রা তাকে বলছে যে হে স্বামী, যদি আমাদের আপনি বিদেশে গিয়ে টাকা প্রচুর হতো তাহলে এখানেও সেটা হতো, আমাদের কপালে সেটা লেখা নেই। কেন? আমরা পূর্ব জন্মে কোনো পুণ্যকর্ম করে আসিনি, যার কারণে এই জন্মে দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছি এবং দরিদ্র হয়ে আছি। এই যে শাস্ত্রের যে কথা, এই কথাতে বুঝতে পারলেন যে আপনারা কেন দরিদ্র হয়ে আছেন। অনেকে দরিদ্র মধ্যে দিন কাটাচ্ছে, পয়সা কড়ির অভাব হচ্ছে। কেন আছে? কারণ আগের জন্মে পুণ্যকর্ম করে আসতে পারিনি বলে এই জন্য ভোগ করতে হচ্ছে দারিদ্রতা। বুঝতে পারলেন? তো তুমি যদি বিদেশেও যাত্রা করো, তবুও তোমার যদি আগের জন্মে পুণ্যকর্ম না করো, তবুও সেই তুমি দরিদ্রই হয়ে থাকবে। তাই এই কথা শুনে, তখন পত্নীর কথা শুনে, বাক্য শুনে সেই সুমেধা কি করলো, বাড়িতে রয়ে গেল। একদিন কৌন্ডিন্য মুনি তার গৃহে আসে এবং তাকে সেবা দেয়। কৌন্ডিন্য মুনিকে ভোজন ভোজন করায়। তো কৌন্ডিন্য মুনিকে তাদের দুঃখের কথা বলে যে আমরা তো অতি দুঃখী এবং দারিদ্র, আমরা হয়তো আপনাকে ঠিক মতো সেবা দিতে পারছি না, কিন্তু আমরা কি করব, কি করলে আমাদের এই দুঃখ দরিদ্র দূর হবে। তখন মুনিবর তাদের এই কথা শুনে বলল যে শোনো পবিত্রা, 3 বছর অন্তর অন্তর পুরুষোত্তম মাস পড়ে। সেই মাসে কৃষ্ণপক্ষের জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম হয় পরমা একাদশী। যদি তোমরা সেই একাদশী দুজনে মিলে করতে পারো, তাহলে তোমাদের এই দুঃখ দারিদ্র দূর হবে। তার মানে এখানে কি বুঝতে পারছেন? আপনারাও যদি এই একাদশী ব্রত করেন, আপনাদেরও কপাল থেকে চিরতরে দুঃখ দারিদ্র দূর হবে। এইবার তার উদাহরণ দিচ্ছে কৌন্ডিন্য মুনি যে এরকম হয়েছে। এখনকার মানুষ তো অনেকে বিশ্বাস করে না, তার উদাহরণ দিচ্ছে। কি বলছে না, এই ব্রত পালন করেছিল কুবের। কুবের এই ব্রত পালন করে মহাদেবের কাছ থেকে, কুবের কিন্তু আগে এই ধনধান্যের অধিপতি ছিল না, সে সাধারণ দেবতা ছিল। তো এই ব্রত পালন করে মহাদেবের কাছ থেকে বর লাভ পেয়েছিল, দিয়ে আজ এই ধনধান্যের অধিপতি হয়েছে কুবের মহারাজ। আর কে? মহারাজ হরিশ্চন্দ্র, তিনিও এই ব্রত লাভ করে স্ত্রী, রাজ্য, ধনসম্পদ, পুত্র সমস্ত কিছু পুনরায় লাভ করতে পেরেছিল এই ব্রতের মাধ্যমে। বুঝতে পারলেন? উদাহরণ দিয়ে দিলাম। তো এই শুনে সেই স্বামী স্ত্রীরা দুজনা এই ব্রত করলো, এবং শুধু এই একাদশীর দিন ব্রত নয়, তারপরে তারা টানা 5 দিন এই ব্রত করেছিল। কেন করেছিল এই ব্রত? কারণ এই ব্রত 5 দিন করে তারা বৈকুণ্ঠ নগর, ভগবান বিষ্ণুর যে নগর, সেইখানে যাওয়ার জন্য এই ব্রত করেছিল। কেন? এর এই 5 দিন কিভাবে করতে হয় না, এই 5 দিন তারপরে একাদশীর পরে 5 দিন হচ্ছে এক বেলা ভোজন করতে হয়। যদি এক বেলা করে তারপরের দিন 5 দিন ভোজন করে এই ব্রত রাখে, তাহলে সে স্বর্গলোকে যায়, ইহা শাস্ত্রে বর্ণনা রয়েছে। এবং তারপরে কি করলো, ব্রতের যেই সম্পূর্ণ হলো, তারপরে তারা স্বপ্নে দেখলো রাজপুত্র এসছে, এবং পরের দিন দেখছে সত্যি সত্যি তাই, তাদের ঘরে রাজপুত্র এসছে। এবং সেই রাজপুত্র ব্রহ্মার আদেশে তাদের ঘর বাড়ি সব দালান কোটা করে দিয়ে গেছে, এবং তাদের যাতে ভবিষ্যতে কোনোদিন অভাব না হয়, এই জন্য দুগ্ধবতী যে গাভী,
সেই গাভী তাদেরকে দিয়ে গেছে, যাতে তাদের কোনোদিনও কোনো কিছু অভাব না হয়। দেখুন, আজকে সুমেধা আর পবিত্রার কি হলো, এই ব্রত করে সমস্ত কিছু দুঃখ দারিদ্র দূর হলো। আপনারাও যদি করেন আপনাদেরও সেই দুঃখ দারিদ্র দূর হবে, ইহাই শাস্ত্রে বর্ণনা রয়েছে। এবং এই ব্রত করলে পুনরায় যদি এই ব্রত আবার করা হয়, তাহলে অন্তিম এসে বিষ্ণু লোকে গমন করে। সকলের মাসের মধ্যে যেমন অধিমাস শ্রেষ্ঠ, তেমনি সকল একাদশীর মধ্যে শ্রী হরির এই একাদশী সব থেকে শ্রেষ্ঠ। আজ যেই কথা আপনাদের পাঠ বা শ্রবণ করালাম, ইহা যে শ্রবণ করবে তার সব দিক থেকে শুভ ফল লাভ হবে এবং সমস্ত দুঃখ মোচন হবে, ইহা শাস্ত্রের বর্ণনা রয়েছে। তো আপনারা যদি এই ব্রত করেন, আপনাদের চারিদিক থেকে সুখ সমৃদ্ধি অনুভব লাভ করতে পারবেন। তো আজকে যদি এই ভিডিও ভালো লাগে, ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, জয় রাধে।